হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা কিন্তু ডিপিএস করার জন্য বিভিন্ন রকম ব্যাংকে যাই। আজকের পর থেকে আপনার আর ব্যাংকে যেতে হবে না। আপনার হাতে থাকা এই স্মার্টফোনটি দিয়ে কিন্তু আপনি খুব সহজেই ঘরে বসে ডিপিএস করতে পারবেন বিকাশ অ্যাপসের মাধ্যমে। এবং এখানে কিন্তু অলমোস্ট ইন্টারেস্ট রেটটাও বেশি। তো সেটা কিভাবে সম্ভব? ঘরে বসে ডিপিএস করব, সেটা আবার কিভাবে সম্ভব? তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। তো মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, এরকম ইনফরমেটিভ ভিডিও কিন্তু রেগুলারলি আমরা আমাদের চ্যানেলে অথবা পেজে আপলোড দিয়ে থাকি। সুতরাং এখনো পর্যন্ত যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো না করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে পরবর্তী ভিডিওটি কন্টিনিউ করুন। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক দিতে ভুলবেন না। আমরা আমাদের বিকাশ অ্যাপসটি ওপেন করলাম। ওপেন করার পরে এখানে দেখেন লেখা আছে সেভিংস। তো আমরা এই সেভিংসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে দেখেন এখানে লেখা আছে ওপেন নিউ সেভিংস। এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে লেখা আছে ডিপিএস। এই ডিপিএস এর উপরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। তো এখানে কয়েকটি ক্যাটাগরি দেওয়া আছে। যে ক্যাটাগরিটা আপনার পছন্দ সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে ফিউচার নিড এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। 6 মাস ক্লিক করলাম। ক্লিক করার পরে ডিপিএস টাইপ এটাকে আমরা যদি ক্লিক করি তাহলে দেখেন এটাকে কিন্তু শুধুমাত্র উইকলি দেখাচ্ছে, মান্থলি কিন্তু দেখাবে না। এখন আমরা যদি 6 মাসের জায়গায় আবারও ক্লিক করি, আমরা এখানে 36 মাসটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন ডিপিএস টাইপ এখানে যদি আমরা ক্লিক করি, তারপরে দেখেন এখানে কিন্তু মান্থলি চলে আসছে। এখন আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর স্বার্থে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, যে ডিপিএসটা করতেছি, যে কারণে আমি এখানে সবচেয়ে কম যেটা সেটা দিয়ে আপনাকে বোঝানোর চেষ্টা করব। তো আমি মাত্র 36 মাসের জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এটাকে 6 মাসে রাখলাম। রাখার পরে ডিপিএস টাইপে আসলাম। ডিপিএস টাইপের আসার পর এখানে আমাদের একটাই অপশন আছে উইকলি, এটাকেই আমরা সিলেক্ট করলাম। তারপর অ্যামাউন্টের ঘরে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে আমরা 250 টাকা সিলেক্ট করলাম। 250 টাকা যেটা আছে এটাকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন এখানে লেখা আছে প্রসিড। তো এই প্রসিডে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছে। তো এখন উপরে দেওয়া আছে আইডিএলসি, তারপরে ব্র্যাক ব্যাংক, তারপরে হচ্ছে ঢাকা ব্যাংক। তো দেখেন এখানে আইডিএলসি কিন্তু আমাদের ইন্টারেস্ট রেটটা দিচ্ছে 8.25, ব্র্যাক ব্যাংক ইন্টারেস্ট রেটটা দিচ্ছে 8 এবং ঢাকা ব্যাংক আমাদেরকে ইন্টারেস্ট কিন্তু দিচ্ছে 7 পয়েন্ট। এখন আপনারা ভাববেন যে বিকাশ থেকে আমরা ডিপিএসটা করছি, কিন্তু হ্যাঁ বিকাশ থেকেই কিন্তু আমরা ডিপিএসটা করতেছি, কিন্তু এটা বিকাশের মাধ্যমে আমরা এই যে আইডিএলসি, ব্র্যাক অথবা ঢাকা যেটাকে আপনি সিলেক্ট করবেন সেই ব্যাংকেই কিন্তু আপনি ডিপিএসটা করছেন। সেটা কিন্তু বিকাশের মাধ্যমে, আপনি কিন্তু বিকাশেই কিন্তু ডিপিএসটা করতেছেন না, বিকাশের মাধ্যমেই কিন্তু এই আইডিএলসি, ব্র্যাক বা ঢাকা যেটাকে আপনি সিলেক্ট করবেন সেই ব্যাংকেই কিন্তু আপনি এই মূলত ডিপিএসটা করবেন। তো এখন আপনাদেরকে এখানে যেটা পছন্দ সেই অপশনটাই কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমার এখানে আইডিএলসিতে একটু যেহেতু ইন্টারেস্ট একটু বেশি দিচ্ছে, যে কারণে আমি আইডিএলসিতে ক্লিক করলাম। তো আইডিএলসিতে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে অ্যাড নিউ নমিনি, আপনাদের যদি নমিনিটা অ্যাড করা না থাকে তাহলে কিন্তু এই অ্যাড নিউতে ক্লিক করে আপনাদেরকে নমিনিটা অ্যাড করতে হবে, আর নমিনিটা কিন্তু অ্যাড করা থাকবে না। তো এখানে অ্যাড নিউ নমিনি এটাকে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসবে। এখানে দেখেন প্রথমে যে দিছে নমিনি এনআইডি, মানে যাকে আপনি নমিনি দিবেন তার এনআইডির নাম্বারটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তারপর নমিনি ডেট অফ বার্থ, যে নমিনির যে আইডি কার্ডটা আপনি এখানে প্লেস করবেন, যে নাম্বারটা আপনি এখানে প্লেস করবেন সেই আইডি কার্ডের যে ডেট অফ বার্থটা দেওয়া আছে সেই ডেট অফ বার্থটাই কিন্তু নমিনি ডেট অফ বার্থ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আছে সিলেক্ট রিলেশনশিপ, তো আপনার সঙ্গে নমিনির সম্পর্কটা কি, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সাথে নমিনির যে সম্পর্কটা সেই সম্পর্কটা কিন্তু আপনি এখানে সিলেক্ট করে দিবেন। তো আমার যেহেতু নমিনিটা অ্যাড করা আছে, যে কারণে আমি এখানে কিন্তু আর নমিনি অ্যাড করলাম না। তো আমরা একটু ব্যাগে আসলাম। এখানে দেখেন আমার এনআইডি নমিনি নাম্বারটা আমার সবগুলো এখানে অ্যাড করা আছে, এই কারণে কিন্তু আমি নমিনিটা অ্যাড করলাম না। আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নমিনিটা অ্যাড করতে হবে। আপনি এখন নমিনিটা অ্যাড করলেন, করার পরে এই যে কনফার্ম এটাকে আপনি ক্লিক করবেন।
ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে এখানে আপনার কত টাকা জমা, টোটাল যে ডিপোজিট কত টাকা হবে, তারপর ইন্টারেস্ট কত টাকা দিবে, আপনার নেক্সট পেমেন্ট কত তারিখে হবে, সব ডিটেলসটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিছে। আপনি এটাকে ভালো করে দেখবেন। দেখার পরে আবারও প্রসিড এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসছিল। চলে আসার পরে আপনার বিকাশের যে পিন নাম্বারটা, সেই পিন নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো আমি আমার পিন নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে যখন আপনি এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসে। এখন আমরা মোবাইলে টাকা রিচার্জ করি, ক্যাশ আউট করি, ক্যাশ ইন করি, বিল পেমেন্ট করি, যাই করি না কেন, পিন নাম্বারটা দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আমাদের সামনে চলে আসে। চলে আসার পরে ট্যাপ করে রাখলেই কিন্তু আমাদের ট্রানজেকশনটা সাকসেসফুল হয়ে যায়। তো এখন যদি আমরা এখানে ট্যাপ করে ধরে রাখি তাহলে কিন্তু আমাদের যে ডিপিএসটা আমরা চালু করলাম সেই ডিপিএসটা কিন্তু কনফার্ম হয়ে যাবে। মানে ডিপিএসটা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে বিকাশের মাধ্যমে হয়ে যাবে। তো আমি যেহেতু আপনাদেরকে বোঝানোর স্বার্থে জিনিসটা করলাম, তো আমি এখানে আর ট্যাপ দেব না। আপনারা চাইলে খুব সহজেই এইভাবে বিকাশের মাধ্যমে ঘরে বসে ব্যাংকে না যেয়ে আপনারা কিন্তু ডিপিএস করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিও। দেখা হবে পরবর্তীতে। ভালো থাকেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।